তাকে নামায় এই জায়গাটাতে, এই যে সে এখানে ভোলার নামছে। তজুমুদ্দিন উপজেলায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে এক বাঘ প্রতিবন্ধী গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ২৫ বছর বয়সী ওই নারী এক সন্তানের জননী। ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রোববার রাতে নিকটবর্তী অনিল সাধুর মন্দিরে কীর্তনে অংশ নেন তিনি। রাত প্রায় ৯টার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় চালকসহ আরও ৩ জন যুবক ছিলেন। স্থানীয় ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে একটি বাগানে নিয়ে যায়। পরদিন ভোর রাতে তাকে সেখানে ফেলে পালিয়ে যায় তারা। সকালে স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শামসুল আলম জানান, ভুক্তভোগীকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের একটা ঘটনা ঘটেছে, তো আমরা তাৎক্ষণিকভাবে রোগীটার প্রাথমিক পরীক্ষা করে রোগীর অবস্থা খারাপ ছিল তখন, তো আমরা হাসপাতালে ভর্তি দেই। আমাদের গাইনি কনসালটেন্ট আছেন, উনি দেখেন এবং আমাদের মহিলা ডাক্তার দ্বারা রোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে তারপরে এখন রোগীর অবস্থা যেহেতু অনেক ব্লিডিং হচ্ছে, এখন বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছে এবং আমাদের সার্জন টিম তার সুচিকিৎসার জন্য সার্জারি করছে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, স্থানীয় অটোরিকশা চালক রাকিব ও তার সহযোগী জুয়েল এবং আলামিন এই ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমুদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আজ দুপুরে তজুমুদ্দিন থানায় এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনার পরপরই পুলিশ ও ডিবির একাধিক দল যৌথ অভিযান চালায়। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি রাকিব সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি এবং সাইবার টিম মিলে একদম নিবিড় অভিযান পরিচালনা করা হয় এবং ৩ জন আসামিকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আমরা আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাইব। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। অন্যদিকে তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ভুক্তভোগী ওই নারীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।